পিতৃহারা অসহায় মেয়েকে সাহায্যের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে অসহায় মায়ের করুণ আবেদন। পিতৃহারা মেয়ের মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা ত্রিপুরা সিপাহীজলা জেলা চুরিলাম বিধানসভা কেন্দ্র। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এবছর 469 নম্বর পেয়েছে দক্ষিণ চুরিলাম গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া গ্রামের হতদরিদ্র ঘরের মেধাবী ছাত্রী সোমা দেবনাথ গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। পিতা মৃত গৌতম দেবনাথ। মেয়েটি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু অর্থনৈতিক অবস্থা দুর্বল। মেয়েটির অসহায় দরিদ্র মা শম্পা দেবনাথ জানান, 2021 সালের 9 ফেব্রুয়ারি এক নিকট আত্মীয়র বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার সময় যান দুর্ঘটনায় মৃত্যু হয় তার স্বামীর। সেই সময় সোমা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত। যদিও তার বাবা বর্তমানে বেঁচে থাকতো তাহলে মেয়ের সাফল্যে ভীষণ খুশি হতো। সোমা দক্ষিণ চুরিলাম ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বর্তমান সময়ে তার মায়ের বিধবা ভাতাও মঞ্জুর হয়নি। এমত অবস্থায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে অসহায় হতদরিদ্র মা ওনার মেয়ের লেখাপড়ার জন্য করুণ আবেদন জানিয়েছেন। আমি 94% পাইছি, টোটাল 400। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের নিউজ। নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা। যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি হতো। ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরও আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল। তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে দিকটা না দেখতে হইতো। আমার নাম অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসতো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসতো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসতো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজব্যান্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে একটা নিমন্ত্রণ খাওয়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি যে সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করা আমি এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়েরে, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনও। যদি আমার ভাতাটাও হইতো, আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো যার লেগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে, তাইলেই যদি মেয়েটারে আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটারে আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি থাকতো, বাবা থাকতো যদি, তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন, যেন আমি আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে, যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি, আমার যাতে একটু সাহায্য করে আর কি। আমার অতটুকুই চাওয়া। দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। এই যে সাউথ চরিলাম ওই ধরে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি মানে পারতাম না। শুধু আমার মানে ফাইন্যান্সিয়াল ভালো না দেখা, সেটা অর্থনৈতিকটা আমার একদম দুর্বল দেখা আমি মেয়েরা সায়েন্সে পড়াইতে পারতাম না। হ্যাঁ, আমার একজনে একটা মেয়ে, সোমা দেবনাথ, আমার নাম শম্পা দেবনাথ।